না না, ও তো জানে, ওর সাথে আমার কথা হয়েছিল। আমি বলেছিলাম যে আমি আজ সোমবার, এরপরে দিদির একটা প্রশাসনিক মিটিং আছে, আমি দুদিন ব্যস্ত, তারপরে আমি তোমার কাছে যাবো। অবস্থান কি? মানে তৃণমূলে আছেন না নেই? এই মুহূর্তে অবস্থান আছে কি আমি এখানে বসে আপনার সঙ্গে কথা বলছি। মানে দলে আছেন? তৃণমূলে কি আমি ওয়ান্টেড আছি? তৃণমূলের জন্য আনওয়ান্টেড হয়ে গেছে। দাদা বলছিলেন কালকে, বলছিলেন রিলায়েন্সের জুট মিলের গন্ডগোলের ব্যাপারে পার্থভূমিকে ফোনটা করেছে, কারোর পরে পার্থভূমি কি আপনাকে ফোন করেছেন কিছু? না, ফোনে কোনো রিপ্লাই দিল না, ফোনও তুলেনি। কিন্তু আজকে বড়মার মন্দিরে দাঁড়িয়ে প্রার্থনা করেছে, আপনার সাথে কথা হয়েছে তো পাশে। বড় মা মন্দিরেও দাঁড়িয়ে যদি কেউ ভুল কথা বলে তো আমি তো কি বলবো, বড় মাই জবাব দেবে। যে আপনার সাথে কথা হয়েছে যে উনি ব্যস্ত আছেন। কথা ছিল দাদা, হ্যাঁ, সাক্ষাতে খাওয়ার কথা ছিল, সেটা কি এসছে? না, আমি তো 10টার সময় আমাকে বলেছিল, আমি ওয়েট করছিলাম। 10টা যখন পেরিয়ে গেছে তখন আপনাদের সঙ্গে কথা বলতেছে। উনি বললেন যে আপনার সাথে ফোনে কথা হয়েছে, উনি ব্যস্ত থাকবেন দুদিন, তাই আসতে পারবেন না, প্রশাসনিক বৈঠক আছে। জানি না, আমার সঙ্গে যে কথা হয়েছিল আমি বলেছিলাম 10টার সময়, তারপরে প্রায় 11টার সময় আমি আপনাদের সামনে বসলাম। আপনার ছেলে বলেছিল আপনাকে যে টিকিট হয়তো আপনাকে দেওয়া হবে না। হয়তো না বলে আপনাকে দেওয়া হবে না, নট হয়তো দেওয়া হবে না, এটা বলেছিল। তারপরেও আপনি তারপরে ধৈর্য ধৈর্য ধৈর্য, ঠিক আছে। দাদা যখন আপনি এখনো কি ধৈর্য ধরে বসে আছেন দাদা? বলতেই পারে। দাদা যখন আপনি জানতে পারলেন আপনাকে টিকিট দেওয়া হবে না, তারপরে অভিষেক ব্যানার্জির সাথে কি সাক্ষাতে কথা হয়েছে? কেন তারপরে কথা বলবো? তারপরে কেন কথা বলবো? না, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে তার জন্যই আপনি তৃণমূলে আগমন আপনার। হ্যাঁ, তারপরেও যদি আমার সঙ্গে এই ব্যবহার হয় তাহলে আর কথা বলার তো কোনো যুক্তি থাকে না। তার মানে আমি আনওয়ান্টেড উনাদের কাছে। তারা খুব বড় লোক, ওনারা নেতা, বাংলা চালাচ্ছেন, আমি উনাদের কাছে আনওয়ান্টেড আছি। যে সময় আপনি তৃণমূলে এসেছিলেন, নিয়ে আসা হয়েছে, সেক্ষেত্রে দলের তখন সাংগঠনিক অবস্থা দুর্বল ছিল, সেই জন্য আপনাকে শক্ত করার জন্য আপনাকে নিয়ে এসেছিল। আমি সেটা জানি না, এখনো কি শক্ত আছে এটাও জানি না। দাদা দলেরই বিধায়করা আপনার নামে নালিশ করেছিল, এই এফেক্ট দেখুন, বিধায়কদের পাশে কে আছে সেটা সময় বলবে। বিধায়ক তো মানুষ চুজ করে, এমপিও মানুষ চুজ করে, এবার মানুষ ঠিক করবে কে থাকবে কে থাকবে না, আমি কি করব। মানে আস্থাটা তো তাহলে সেই দুই বিধায়কের উপরই রাখলেন দল। সেটা দলের ব্যাপার, আমি কি করে বলবো। তাহলে এবারে লোকসভা নির্বাচন অর্জুন সিং এর কার বিরুদ্ধে লড়াই হবে? মানে কার বিরুদ্ধে লড়াই হবে সেটা আমি কি করে বলবো, কিন্তু লড়াই তো আছে, কিন্তু কে কার বিরুদ্ধে কে লড়বে, আমি লড়বো না কে লড়বে সেটা তো পরে কথা। লড়াই হবে এটা বোঝা যাচ্ছে। দাদা আপনি বলছিলেন যে পার্থভূমি আপনার ভালো বন্ধু, তাহলে কি দুই বন্ধুর লড়াই দেখতে পাবে এরকম? ভালো বন্ধু না হলে 2019-এ কি করে জিতলাম? বুঝতে পারো না তোমরা কি বলছো? দাদা আরেকটা বিষয়, এই যে পিছনটাতে, এই যে আপনি যেখানে বসে রয়েছেন এটাই আপনার অফিস, পিছনটাতে মানে হয়তো কিছুদিন আগে পর্যন্ত মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির ছবি, সুন্দর মুহূর্তগুলো ছিল, আজকে নেই, দেখা যাচ্ছে না। আমি দেখিনি, আমি তো এখানে ঠাকুরের আশীর্বাদই সবসময় রাখতাম। আগামীর বিজেপির টিকিটটা কি অর্জুন সিং এর নামে হবে বলে মনে হচ্ছে? সেটা তো বিজেপি পার্লামেন্টারি দল ঠিক করে, আমি কি করে ঠিক করবো? বিজেপি নেতাদের সাথে আপনার কি কথা হয়েছে বা কেউ ফোন করেছিল? বিজেপি নেতাদের সঙ্গে ম্যাক্সিমামই আমার বন্ধু বান্ধব আছে।